চাচাদেরকে কিভাবে আপ্যায়ন করলাম, কি রান্না করলাম সব কিছু দেখতে পারবেন এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল লিজাস লাইফে। আজকে আরও একটা র্যান্ডম ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ব্লগটা খুব সিম্পল একটা ব্লগ। তো সকালবেলায় তো নাস্তা করলাম, খাওয়ার পর বেশ খানিকক্ষণ রেস্ট নিচ্ছিলাম, তখন আব্বু এই 3 ফলটা নিয়ে আসলো। 3 ফল হচ্ছে জান্নাতি ফল এবং এটা দেখতে অনেকটা ডুমুরের মতো, তো খেতে কিন্তু অনেক মজা মাশাল্লাহ। তারপরে তো আমরা রান্নাঘরে চলে আসি। আর আজকে হচ্ছে আমাদের বাসায় গেস্ট আসবে। গেস্ট বলতে আমাদের ফ্যামিলি মেম্বারই, মানে আমার চাচা আসবে, সাথে আমার একটা কাজিন মানে আমার একটা ভাইয়া আসবে। তো বাসায় সেজন্য রান্নার প্রিপারেশন চলছে। তো আব্বু বাসায় আসার সময় বিরিয়ানি মশলাটা আনতে ভুলে গিয়েছে, সেজন্য এখন আমি আর আমার ছোটো বোন মিলেই যাচ্ছি। তো এই তো এখন আমরা বের হচ্ছি। তো যেতে যেতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দেই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। এই শহরে আসার পর আমার একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে গিয়ে গাড়ির কোনো শব্দ নেই, মানুষের কোনো ঝগড়াঝাটি কোলাহল নেই। তো আমার খুব একলা থাকতে ভালো লাগে। আপনাদের কার কার একলা থাকতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো এই তো এখন আমরা শপে চলে এসেছি আর এখন আমরা বিরিয়ানি মশলা নিয়েও নিলাম। তো যেহেতু বাইরে প্রচণ্ড গরম ছিল সেজন্য আমাদের জন্য আইসক্রিম নিয়েও নিচ্ছি এবং বাসার জন্য নিয়ে নিলাম। তো এইখানে 2টা বাংলাদেশি ভাই ছিল, তাদের সাথে বেশ খানিকক্ষণ গল্প করলাম এবং ভাইয়েরা খুব ভালো, একজন ছিল ব্রাহ্মণবাড়িয়ার আর একজন ছিল নরসিংদীর আর কি। তো তাদের সাথে বেশ খানিকক্ষণ গল্প করলাম। আর নিজের দেশে মানুষের সাথে গল্প করতে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো এই তো আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর আমার সাথে আমার ছোট বোনকে দেখছেন, ও আসলে আসার জন্য খুব জেদ ধরেছিল, তো সেই জন্য ওকে নিয়ে এসেছি। বাসায় এসে দেখি আম্মু চিংড়ি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছে। তারপরেই তো আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম, যেহেতু কাকারা রাতের দিকে আসবে সেজন্য সব রান্না বান্না বিকেলের দিকে বসিয়ে দিব। তো এখন আমি আর আমার ছোটো বোন মিলে আইসক্রিম খাচ্ছিলাম। তারপর দেখলাম যে কাকারা চলে এসেছে এবং আসার সময় আমাদের জন্য প্রিঙ্গলস, চিপস, জুস, চকলেট যেটা সবসময় নিয়ে আসে আমাদের জন্য। তো আমার ছোটো বোন খুব ললিপপ পছন্দ করে, সেজন্য ওর জন্য 1 প্যাকেট ললিপপ এবং সাথে ছিল ওয়েফার। এই ব্লগটা হচ্ছে মদিনায় যাওয়ার আগের ব্লগ, আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। আসলে সময়ের কারণে ওইভাবে করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু অনেকগুলো ব্লগ জমা হয়েছিল, সেজন্য ভাবলাম যে একের পর এক সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করব এবং আই হোপ যে আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। তো আমাদের সব রান্না বান্না শেষ, এখন একের পর এক সবগুলো সাজিয়ে নিচ্ছি, কারণ যেহেতু সবাই তাড়াতাড়ি খেয়ে বাসায় চলে যাবে, পরের দিন ডিউটি আছে সেজন্য আর কি। তো এই তো এখানে করেছি ডিম, সালাদ, গরুর মাংস, মুরগি, সাথে ছিল চিংড়ি মাছের ভর্তা এবং বেগুন ভাজা এবং চিংড়ি বিরিয়ানি। তো আপনারা যদি চিংড়ি বিরিয়ানির ফুল রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো সবাই এখানে বসে পড়েছে খাওয়ার জন্য, যেহেতু ডাইনিং টেবিল নেই, সবাইকে সোপরা বিছিয়ে দিয়েছি, এখন সবাই খাচ্ছে। আর এখানে আমার ফুফাতো ভাই, চাচাতো ভাই, কাকা, ভাইয়া, আঙ্কেল সবাই আছে। আমার আব্বু হচ্ছে সবাইকে বেড়ে দিচ্ছে যার যার মতো করে। আর সবাই বলছিল যে চিংড়ি মাছের ভর্তাটা নাকি খুব মজা হয়েছে। তো চিংড়ি মাছের ভর্তাটা আমার আব্বু বানিয়েছে। খাবারটা আসলে বড় কথা না, আপনি মানুষের সাথে একটু হাসি খুশিভাবে কথা বললে সে সবাই আপনাকে পছন্দ করবে এবং আপনাকে ভালোবাসবে। আমি এমন মানুষও দেখেছি যারা নিজের খেয়ে নিজের পরে অন্যের গীত গায় আর কি। আপনার সামনে হাসি খুশিভাবে আপনার সুনাম করে পিছনে গিয়ে আপনার বদনাম করবে। বিপদে পড়লেই বোঝা যায় সঠিক মানুষ বা প্রকৃত বন্ধু বা আত্মীয় স্বজনকে। তো এই তো অনেক কিছু বললাম, আর আমার ভাইয়া হচ্ছে গিয়ে মানা করছে যাতে ভিডিও না করি, কারণ ভাইয়া অনেক শাই ফিল করে আর কি। তো আমার ভাইয়াকে আপনাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, মজা করলাম আর কি। তো আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।